everyone, this is your Vijay Farzana Abithe and I am welcoming you to another brand new episode of Walker Future Presents Music and Rhythm Happiness in Every Step. Happiness নিয়ে ফেরত আসি প্রত্যেক বৃহস্পতিবার রাত 11:30 অফকোর্স এনটিভির পর্দায় যারা যারা এই মুহূর্তে টিউন করে আছেন আপনাদের সাথে তো রয়েছে ফারজানা এবং আমার সাথে নিশ্চয়ই আজকে প্রত্যেক দিনকার মতো একজন গেস্ট রয়েছে তার সাথে পরিচয় করে দিব। তবে তার আগে বলে দিতে চাই যারা যারা এই মুহূর্তে টিউন করে আছেন একটু পরেই কিন্তু বিশেষ একটা দিন শুরু হতে যাচ্ছে। তারপরেও আমরা বিশেষ দিনের আগে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বিশেষভাবে শুরু করতে চাই এমন একটা মানুষকে নিয়ে যার দেখা যায় যে সামনে যে মানুষটা আছে তাকে দেখলে হার্টবিট থমকে যায়, চোখ অন্ধ হয়ে যায়, অনেক কিছুই হয়। এত অসুখ বিসুখ নিয়েও সে অনেক ভালো করে এগিয়ে যাচ্ছে, ভালো গান দিয়ে যাচ্ছে আমাদেরকে এবং আমাদের সাথে আজকে আমাদের এই উৎসবে আয়োজনে সম্মিলিত প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে। আমাদের সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় এবং এই প্রজন্মের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী কিশোর। হ্যালো। সুস্থ আছো? আমি সুস্থ। কেমন আছো বলো? আছি ভালো। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে টাইম দিয়েছেন আপনারা সবাই, অসংখ্য ধন্যবাদ আমার সাথে আসার জন্য। কেমন কাটছে বলো? 2019 কিভাবে শুরু হলো? 2019 সকালবেলা শুরু হয়েছে, জানুয়ারি 1 তারিখ। আর কাজকর্ম 2019 যেটা হলো আমার একটা ভেরি রিসেন্ট একটা গান এসছে, তো ওই গান নিয়ে আমি এখন মোটামুটি একটু ব্যস্ত, ওটা প্রচারণা। বাহ, মানে অনেক ভালো কাটবে 2019 সেই প্রত্যাশা নিয়ে। আজকে কোন গানটা দিয়ে শুরু করবে বলো? মিউজিক আমরা শুরু করব আসলে 2019 এর কথা যেহেতু বলাই হলো, আমরা অনেক মানুষকে হারিয়েছি 2018 অ্যাকচুয়ালি 18-19 এর মধ্যে আমাদের সবার প্রিয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। তো বুলবুল স্যার আমাদের এনটিভিরই একজন মেম্বার ছিলেন, ক্লোজ আপ ওয়ানের জাজ ছিলেন। তো তাকে স্মরণ করে তার একটি গান দিয়ে শুরু করতে চাই। গানটি একটি চলচ্চিত্রে গিয়েছিল, ভালোবাসা আজকাল, পিএ কাজল সাহেবের। উনিও আমাদের মাঝে নেই। তো গানটি লিখেছেন, শুরু করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, গিয়েছিলাম আমি এবং ন্যান্সি। তো এখন সোলো করছি। চলো। এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা, যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা। এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা, যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা। এই বুকের ভেতরে আমার হৃদয় পুরে প্রাণের বাঁশি তুমি বাজাও তোমার সুরে। এই বুকের ভেতরে এসো আমার হৃদয় পুরে প্রাণের বাঁশি তুমি বাজাও তোমার সুরে। এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা, যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা। চোখের সৃষ্টি তুমি আর তুমি, যত দূর যাচ্ছে দৃষ্টি। এই মুখটি দেখবো বলে এই দুটি চোখের সৃষ্টি তুমি আর তুমি, যত দূর
যাচ্ছে দৃষ্টি দুটি চোখের তারায় থাকো দুটি চোখের মনি মাঝে চোখের আড়াল হলে তুমি আমি আর বাঁচব না যে এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমে পাওনা দেনা পায়ে পায়ে পথ চলতে ধরণীতে আসার কারণ তোমায় ভালোবাসি বলতে এই হাতটি হাতে রেখে পায়ে পায়ে পথ চলতে ধরণীতে আসার কারণ তোমায় ভালোবাসি বলতে শুধু ভালোবাসা দিয়ে জীবন ভরে দিও পর হলে হবে বড় এমন আপন করে নিও এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমে পাওনা দেনা এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের পাওনা দেনা এই বুকের ভেতরে এসো এসো আমার হৃদয় পুরে প্রাণের বাঁশি তুমি বাজাও তোমার সুরে এই বুকের ভেতরে এসো এসো আমার হৃদয় পুরে প্রাণের বাঁশি তুমি বাজাও তোমার সুরে এই প্রথম একটি মুখ দেখে লাগলো এমন চেনা যেন পূর্বের কোনো জন্মে ছিল প্রেমের ভাবনা দেনা বুলবুল স্যার মানে অন্যরকম একটা সৃষ্টি হবে এটা আসলে জানা কথা এবং বিশেষ করে ওনার লেখনী এত সুন্দর ছিল ডেফিনেটলি ওনার সৃষ্টিগুলোই অন্যরকম নিশ্চয়ই সৃষ্টির সাথে সৃষ্টির মাঝে উনি বেঁচে থাকবেন সব সময় তোমাদের মাঝে অনেক দর্শক রয়েছেন তারা ওয়েট করছেন ফোন নিয়ে নিই ওকে কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম শুভরাত্রি খোকন কেমন আছেন আমি সাভার থেকে টুটুল বলতেছি নটে খোকন আচ্ছা টুটুল কেমন আছেন বলুন কারণ খোকন আর টুটুল দুজনেই আমাদের ফোন দেন একদম ফার্স্টে না এতদিন ধরে ফোন দিচ্ছি আপনি আমার কণ্ঠটা এখন চিনতে পারলেন না আমি এনটিভির খুব বড় একজন মুরিদ এনটিভি সময়ের সাথে আগামী পথে এটা তো বলতেই হবে নাহলে সার্থক হবে না আচ্ছা অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য কথা বলুন কিশোরের সাথে কিশোর ভাই আসসালামু আলাইকুম শুভরাত্রি ওয়ালাইকুম আসসালাম শুভরাত্রি ভাই কেমন আছেন হ্যালো হ্যালো লাইনটা কি কেটে গেছে গেছো হ্যাঁ কলটা ড্রপ করেছে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য টুটুল আরেকবার নিশ্চয়ই ট্রাই করবেন আমাদেরকে এবং শেষ পর্যন্ত সাথে থাকুন আচ্ছা এখন কোন গানটা শুনবো বলো এখন গাইবো হচ্ছে গানটার টাইটেল হচ্ছে আহা ব্ল্যাঙ্ক হয়ে যায় তো এই গানটা লিখেছে আমার বন্ধু আরাফাত সেতু এবং টিউন কম্পোজিশন আমার ছিল এবং গানটার মিউজিক ভিডিওটা অনেক সুন্দর ছিল যারা যারা দেখেছেন তাদের অনেকেই ফোন করছেন অনেকক্ষণ ধরে ফোনটা নিয়ে তারপর গানটা শুনবো হ্যালো কে আছেন আমাদের সাথে হ্যালো হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ডেইজি বলছিলাম বরিশাল থেকে কেমন আছেন ডেইজি এই তো অনেক ভালো আপনাকে দেখে তো অনেক ভালো হয়ে যায় ভালো না থাকলেও কিশোর ভাইয়ের সাথে একটু কথা বলবো প্লিজ বলুন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাইয়া আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে এজন্য এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ আর আপনি
আপনাকেও অনেক ধন্যবাদ আপনার এনটিভিতে আসার জন্য। থ্যাংক ইউ। আমাদের গান শোনানোর জন্য। প্রথম গানটা অনেক ভালো লাগছে ভাইয়া। আর আপনার তো সব গানই ভালো লাগে, তো আপনার কাছে ওই গানটা একটু শুনতে চাচ্ছিলাম ভাইয়া। যাচ্ছ দূরে যাও তুমি, আপনি তো গাচ্ছেন, ভালোই গাচ্ছেন। না ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। এই গানটা প্লিজ একটু 2 লাইন হলো। এটা 2 লাইন, এটা পুরোটাই শোনাবো। আপনি সাথে থাকুন এনটিভির সাথে, অবশ্যই গাইবো, অবশ্যই গাইবো। অসংখ্য ধন্যবাদ ডেইজি, আপনি ফোন করেছেন, আপনার রিকোয়েস্ট রাখেনি, এরকম কখনো হয়নি বোধহয়। নিশ্চয়ই সাথে থাকেন, শুনতে পাবেন। চলো আমরা শুনি আহা অসুখ বিসুখের গান, কিশোরের অসুখ বিসুখের গান। যদি কখনো ভুলে তোমার এলো চুলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া, পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ তাই ততটাই অবুঝ। পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ তাই ততটাই অবুঝ। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাস্ট দেখলে তোমার মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দূর দূর হয় শুধু দেখলে তোমার। কি জাদু তোমার ইশারাতে, কি মায়া তোমার হাসিতে, একটু করে ছুঁয়ে দিলে স্বর্গ নামে পৃথিবীতে। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাস্ট দেখলে তোমার মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দূর দূর হয় শুধু দেখলে তোমার। একটু তুমি কাছে এলে চাঁদটা ভাসে জোছনা জলে, বৃষ্টির ছাটে ভেজা ঠোঁটে ভুলগুলো ফুল হয়ে ফোটে। মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। জাস্ট দেখলে তোমায় মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, ও কাঁপে দূর দূর হয় শুধু দেখলে তোমায়। যদি কখনো ভুলে তোমার এলো চুলে ছুঁয়ে যায় মাতাল হাওয়া, ও পাশে থেকে যতটুকু দেখে যাওয়া সুখ, অপলক চোখ ততটাই অবুঝ।
মনটা ব্ল্যাঙ্ক হয়ে যায়, চোখ দুটো ব্লাইন্ড হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়, জাস্ট দেখলে তোমায় মনটা শূন্য হয়ে যায়, চোখ দুটো অন্ধ হয়ে যায়, বুক কাঁপে দুরু দুরু হয় শুধু দেখলে তোমায়। আরেকটু চলতো। তো অসম্ভব সুন্দর একটা গান এবং আমার এখনো মনে আছে কার্জনে এটা শুটিং হয়েছিল। কার্জন হলো ইমতু করেছিল শুটিং। ইমতু কাছে ছিল, ইমতু এবং দীপালি। ডিরেকশনে ছিল হচ্ছে আমাদের মুন্না, এসএস মুন্না ভাই ডিরেকশন ছিল। কার্জনে শুটিং করেছিলাম আমরা, ইয়েতেও করেছিলাম, কি বলে অনেকগুলো জায়গায় ছিল, বাট কার্জনটাই মনে আছে কারণ কার্জনের লালবাগ কেল্লা, রাইট, লালবাগ কেল্লা সবার মনে আছে, সব সদস্যদের মনে আছে এবং দর্শকদেরও মনে আছে। সেখান থেকে একজন ফোন করেছেন, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, কে আছেন? হ্যালো, আমি খোকন বলছিলাম ময়মনসিংহ থেকে। ভালো আছেন? অনেক ভালো আছি খোকন। আপনার টুটুলের মাঝে যে ঝগড়াটা আজকে লাগিয়ে দিলাম। না, কষ্টের গায়ে লাল জামা, বেদনার রং নীল, কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ। কিশোর আছেন আজকে আমাদের সাথে, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, ভালো আছেন? আছি ভালো। কিশোর ভাইয়ের সবগুলা গানই আমার খুব ভালো লাগে, যদি সম্ভব হয় বাচ্চু স্যারের যে কোনো একটা গান। বাচ্চু হয়ে গান, ঠিক আছে, চেষ্টা করবো, অবশ্যই অবশ্যই, শিওর। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, শেষ পর্যন্ত সাথে থাকবেন নিশ্চয়ই। এখন আরেকটা গান শুনবো। এখন আমরা যে গানটি করবো, এটা আমার একটা মিক্সড অ্যালবাম এসেছিল 2016-তে। অ্যালবামটির টাইটেল ছিল তোলপাড়। আমার মিউজিক কম্পোজিশনে বাংলাদেশে অনেক বিখ্যাত সিঙ্গাররা গিয়েছেন, ওখানে আমার একটা গান ছিল, গানটির নাম তোলপাড়। তো গানটি লিখেছিলেন জয় শাহরিয়ার এবং কিশোর, এবং টিউন কম্পোজিশন আমার করেছে। ওকে, চলো শুনি।
ভাবছো একই কথা না হয় লাভ কি বলো রেখে দূরত্বটা ও হয়তো তুমি আমার মতোই ভাবছো একই কথা না হয় লাভ কি বলো রেখে দূরত্বটা চলো এবার দুজন মিলে স্বপ্নে বসতে করি এই বুকে তোর পাড় ভাঙছে পাহাড় বেশ আমার আমি ভুলে যাও পৃথিবী আকাশ মাটি তুমি শুধুই আমারই এই বুকে তোর পাড় ভাঙছে পাহাড় বেশ আমার আমি ভুলে যাও পৃথিবী আকাশ মাটি তুমি শুধু আমারই বাহ, আমি জানি না রকি ভাই হয়তো খেয়াল করেছে আমি পুরোটা গান জানি, আমি পুরোটা গানই গেয়েছি, আমার প্রচন্ড পছন্দের একটা গান এবং দর্শকদেরও নিশ্চয়ই পছন্দের একটা গান এবং দর্শকরা এইভাবেই ভালোবেসে কিশোরকে এগিয়ে নিয়ে যাবে। কিশোর, ছোট্ট করে শুনতে চাই তোমার কাছে, সবাই নিশ্চয়ই শুনতে চায় যে ক্লোজ আপের যে সময়টা ছিল, আমি শুনতে চাই ক্লোজ আপের পরবর্তী সময়টা এবং ক্লোজ আপের আগের যে সময়টা, মাঝখানে ক্লোজ আপের সময়টা, পার্থক্য কতটুকু? ওটা হচ্ছে 6 মাসে লাইফের একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজে চলে আসা। ক্লোজ আপের গল্পটা এরকম, যারাই ছিল মানে 6 মাস আগে হয়তো কেউ ওভাবে চিনতো না, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ছাড়া, হয়তো 6 মাস পরে দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক মানুষ চিনছে বা গান শুনতে চাইছে, বেশি দায়িত্বটা বেড়ে গেছে হয়তো। ডেফিনেটলি একটা জায়গায় আসলে তো যত মানুষ উপরে যাবে তার তো দায়িত্বটা বাড়বেই। এখন কোন গানটা শুনবো বলো? এখন করছি আমার 2-3 মাস আগে একটা গান রিলিজ হয়েছিল ডিএমএস ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। গানটির নাম ছিল কাটছিল দিন। আচ্ছা, গানটি লিখেছেন গালিব সর্দার, টিউন কম্পোজিশন আমার ছিল, তো করছি। ওকে চলো। দেখো ওই আকাশ আলো ঝিলমিল ভেসে যাওয়া মন রোদের মিছিল দেখো ওই আকাশ আলো ঝিলমিল ভেসে যাওয়া মন রোদের মিছিল তুমি এলে বলেই জীবনে আমার কাটছিল দিন একলা সঙ্গী তুমি এলে তাই দিন কাজে রঙিন এলো মেলো সবই লাগে ভালো কাটছিল দিন একলা সঙ্গী তুমি এলে তাই দিন কাজে রঙিন এলো মেলো সবই লাগে ভালো ভালোবাসাহীন প্রহরে কত যাতনা প্রতীক্ষার মানেই অবিরাম দোটানা হঠাৎ তুমি এলে এই জীবনে আমার হঠাৎ তুমি এলে এই জীবনে আমার দেখো ওই নদী যায় বয়ে যায় ঢেউে ঢেউে সে সুখ বুনে যায় তুমি এলে বলেই জীবনে আমার কাটছিল দিন একলা সঙ্গী তুমি এলে তাই দিন কাটে রঙিন এলো মেলো সবই লাগে ভালো কাটছিল দিন একলা সঙ্গী
তুমি এলে তাই দিনটা যে রঙিন এলোমেলো সবই লাগে ভালো গান কবিতার গায়ে জমেছিল যে ধুলো ভাবিনি সত্যি হবে স্বপ্নের তুমি গুলো হঠাৎ তুমি এলে এই জীবনে আমার হঠাৎ তুমি এলে এই জীবনে আমার দেখো ওই পাখি যায় উড়ে যায় ডানায় ডানায় সে আদর ছড়ায় তুমি এলে বলেই জীবনে আমার কাটছিল দিন মেঘলা সঙ্গী তুমি এলে তাই দিনটা যে রঙিন এলো এলো সবই লাগে ভালো কাটছিল দিন মেঘলা সঙ্গী তুমি এলে তাই দিনটা যে রঙিন এলো এলো সবই লাগে ভালো অসম্ভব সুন্দর একটা গান নিশ্চয়ই দর্শকদেরও প্রশ্ন এটা আছে আমি আমারটা করি সেটা হলো যে আগে কিশোরকে মিউজিক ভিডিওতে দেখা যেত বাট কিশোরকে এখন কেন আগের মতো মিউজিক ভিডিওতে দেখা যায় না মিউজিক ভিডিও তো দেখা যায় তো লাস্ট যেটা করলাম সেটাতে কোনো মডেলই রাখিনি কারণ এই প্রশ্নটা অনেকে করে তো আচ্ছা তাহলে কোনো মডেলই রাখবো না এবার নিজে নিজে হবে তার মানে যারা দর্শক আপনাদের প্রশ্ন ছিল তাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমি বের করে দিতে পেরেছি কিশোর এখন থেকে মিউজিক ভিডিওতে আবার মানে বলবো যে নিয়ম মাফিক আসছে আসলে বেসিক্যালি মিউজিক ভিডিওতে ছিলাম না অ্যাজ এ মানে ওটাকে কি বলে মডেল হিসেবে হয়তো ছিলাম না বাট অ্যাজ এ আর্টিস্ট হিসেবে কিন্তু সব গানেই ছিলাম বাট উই ওয়ান্ট টু সি ইউ অ্যাজ আ মডেল বাট আই এম নট আই ডোন্ট থিংক আই এম ভেরি ওকে উইথ ডুইং মডেলিং অফ কোর্স ইউ আর ওকে দর্শকরা তাই আমার সাথে আছেন নিশ্চয়ই কে আছেন আমার সাথে হ্যালো 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 কে বলছেন হ্যাঁ আমি চট্টগ্রাম থেকে পঙ্কজ বলছিলাম অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য আমার মামা নাকি হ্যাঁ এটা আমার মেজো মামা আচ্ছা আমার খুব আমাকে মানে ভীষণ ভালোবাসে আমি তাকে ভীষণ ভালোবাসি মামা বলো হ্যাঁ আমি ভাগিনার কাছে একটা গানের ব্যাপারে রিকোয়েস্ট করতে যাচ্ছি সেটা হলো তোমার মতের অমিলে কি করে যায় যদি গানটা যদি তোমার রেডি থাকে তাহলে তুমি একটু যদি করো এটা মিক্স অ্যালবামের গান ছিল সাত রঙের একটা আমি ইউটিউবে পেয়েছিলাম আচ্ছা বুঝতে পেরেছি এই গানটা মনে পড়েছে এটা অমিত কর দাদার করা ছিল এটা আসলে এই মুহূর্তে আমার তো সবার সাথে কোম্পানির সাথে তোলা নাই জিনিসটা আমার নিজেরও নিজে মনে পড়ছে না এটা নেক্সট লাইভে মামা তোমার জন্য করব শুনে শিখে আচ্ছা ঠিক আছে তোমার গানগুলো ভালো লাগছে থ্যাংক ইউ কিপ ইট আপ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য এত দূর থেকে এবং নেক্সট লাইভে নিশ্চয়ই আপনি শুনতে পাবেন কিশোরের গানটা অলরাইট কিশোর এখন কোন গানটা শুনবো আমি করব এটি চলচ্চিত্রের গান করি ওকে এটি হচ্ছে অনন্ত জলিল ভাই আমাদের এম এ জলিল অনন্ত জলিল ভাইয়ের মুভি ছিল নিঃস্বার্থ ভালোবাসা আমার একটি গান ছিল গানটির টাইটেল হচ্ছে এই হৃদয় করে তোর সাধনা গানটি লিখেছেন আমার অত্যন্ত প্রিয় বড় ভাই জাহিদ আকবর আর শুরুর কম্পোজিশন আমার করা ছিল চলো
স্বপ্ন দেখার আকাশ ছবি, তুই তো আমার মনের কবি, তোর ছোঁয়া ভোলা যাবে না। তুই তো আমার শেষ সীমানা, তুই তো আমার শেষ ঠিকানা, তুই তো আমার শেষ সীমানা, তুই তো আমার শেষ ঠিকানা, ঠিকানা ঠিকানা সীমানা সাধনা এ মনে শুধু তোর ভাবনা। তুই তো আমার মনে জোছনা, তুই তো আমার শেষ বাসনা, তুই তো আমার মনে জোছনা, তুই তো আমার শেষ বাসনা, বাসনা বাসনা জোছনা জোছনা হে হৃদয় করে তোর সাধনা এ মনে শুধু তোর ভাবনা। হে হৃদয় করে তোর সাধনা এ মনে শুধু তোর ভাবনা। যাবি যদি হৃদয় ছেড়ে মন আকাশের একটু দূরে, তোর প্রেম তো মুছে যাবে না। স্বপ্ন দেখার আকাশ, তুই তো আমার মনের কবি, তোর ছোঁয়া ভোলা যাবে না। যাবি যদি হৃদয় ছেড়ে মন আকাশের একটু দূরে, তোর প্রেম তো মুছে যাবে না। স্বপ্ন দেখার আকাশ, তুই তো আমার মনের কবি, তোর ছোঁয়া ভোলা যাবে না। অ্যাজ ইউজুয়াল অসম্ভব সুন্দর একটা গান, এবং এটার ভিজুয়ালাইজেশনটা আরো বেশি সুন্দর ছিল। ঠিক না, সিনেমাটা যখন দেখছিলাম এটা হয়েছিল হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে, এবং অসম্ভব সুন্দর কম্পোজিশন সবকিছু মিলে, এবং তোমার কম্পোজিশন তো অ্যাজ ইউজুয়াল অনেক সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ। আরেকটা গান শুনতে চাই, কোন গানটা শোনাবে বলো? যেটার কথা বলছিলাম যে নতুন মিউজিক ভিডিও করেছি,
যেটাতে কোনো মডেল রাখিনি। আসলে গানটাই এমন যে মানে ওখানে মনে হয়নি যে কোনো স্টোরি দরকার আছে। গানটা আসলে একটু লিরিক্যালি একটু অন্যরকম, বাট প্রেমের গান। ভ্যালেন্টাইন্সে এসছে আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। তো গানটা শ্যুট করেছি আমরা সিডনিতে, অস্ট্রেলিয়ায়। আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়ায় শ্যুট করেছি। ডিরেকশন নিয়েছিলেন জায়েদ রেজওয়ান, এবং আমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা মানে গানের যেরকম স্টাইলে মানে একটু কান্ট্রি রক টাইপের গান, তো ওই স্টাইলটার ধরে রাখার চেষ্টা করেছি একটু কান্ট্রি সাইডে গিয়ে। আচ্ছা, তো যারা দেখেছেন এবং যারা দেখেননি তারা দেখে নেবেন। চলো শুনি। আকাশে আজ স্যাটেলাইট, বাড়ছে বয়স বাড়ছে হাইট, তবু তুমি কেন হও না আমার? চালু হচ্ছে মেট্রো ট্রেন, ওয়াসাও ঘুরবে না ট্রেন, যদি তুমি হয়ে যাও আমার। ভুলে যাও তুমি ওসব কথা, ছুড়ে ফেলো সব দুঃখ ব্যথা, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, শুধু শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, এটাই ঠিক। ঠোঁটের উপর আছে দিল, তবু কেন হয় না মিল? প্লিজ হয়ে যাও না আমার। রাত জেগে ভিডিও কল, আমার চোখে ঝরছে জল, তবু তুমি কেন হও না আমার? একটু পরে লো ব্যাটারি বলবে আমার ব্ল্যাকবেরি, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, শুধু শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, এটাই ঠিক। বলে বলে এই একটি কথা, এখন আমার মুখটা ব্যথা, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, শুধু শুধু তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই, এটাই ঠিক। মানে এটাই ঠিক। এটাই ঠিক। অসম্ভব সুন্দর একটা গান, এবং যারা যারা দেখেননি, যারা যারা এখন পর্যন্ত গানটা মিস করে গেছেন, তারা নিশ্চয়ই ভালোবাসা মানুষটাকে ডেডিকেট করতে অফকোর্স ভুলবেন না, কারণ মজার সবসময় যেটা হয় ইমোশনাল কিছু রোমান্টিক গান হয়, সেগুলো থেকে একটু বেরিয়ে এসে এখন আসলে ভালোবাসার বহিঃপ্রকাশটা একটু অন্যরকম। রোমান্টিক গানগুলোর একটু একই স্টাইলে হচ্ছে, ডেফিনেটলি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করা হোক। অলওয়েজ তোমার ডিফারেন্ট কিছু চিন্তা থাকে, এবং অলওয়েজ তুমি ডিফারেন্ট কিছু নিয়েই আমাদের সামনে আসো। সারা জীবন মানে বুড়ো হয়ে গেলেও নামের আদলে তুমি কিশোর থাকবে। কেমন লাগে বলো? এটা কে রাখছে নামটা? এটা রেখেছিল আমার মেজো কাকা। আচ্ছা, তো উনি বুঝে রাখছিল কিনা জানি না। আচ্ছা চলো, মেবি কিশোর কুমারের সাথে মিল রেখে নাম রাখার চেষ্টা করেছিল। কিছু তো একটা মিল আছে না, সেক্ষেত্রে আমার একটা প্রবলেম হয়েছে, গুগলে সার্চ করলে অলওয়েজ কিশোর কুমারকে পাওয়া যায়। নিশ্চয়ই সেটা পার করে কিশোরকেই পাওয়া যাবে। ওকে, জোকস অ্যাপার্ট, কোন গানটা শুনবো বল? আমি এখন করছি গানটির টাইটেল হচ্ছে বনলতা সেন, 8 নাম্বার বাস এবং বনলতা। এটি আমার 4th সোলো অ্যালবাম ছিল তুই ছাড়ার গান ছিল। এই গানটি লিখেছেন আমার বড় ভাই জাহিদ আকবর এবং টিউন কম্পোজিশন আমার ছিল। ওকে চল।
সঙ্গী বনলতা সেন, চোখে চোখে মনে মনে কথা লেনলেন। কবিতার মেয়েটা পাশে বসে থাকে, জানালার কাছে ছুঁয়ে সূর্য হাসে। 8 নম্বর বাস সঙ্গী বনলতা সেন, চোখে চোখে মনে মনে কথা লেনলেন। কবিতার মেয়েটা পাশে বসে থাকে, জানালার কাছে ছুঁয়ে সূর্য হাসে। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে মারো, করো কি তুমিও মন লেনদেন। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে মারো, করো কি তুমিও মন লেনদেন। বনলতা সেন, ও বনলতা সেন। প্রতিদিন তার সাথে পাশাপাশি যাওয়া, সমুদ্র চোখে আকাশ খুঁজে পাওয়া, চুপচাপ ঝুপঝাপ যানজটে বসে বনলতা রবি ঠাকুরে গাওয়া। ও প্রতিদিন তার সাথে পাশাপাশি যাওয়া, সমুদ্র চোখে আকাশ খুঁজে পাওয়া, চুপচাপ ঝুপঝাপ যানজটে বসে বনলতা রবি ঠাকুরে গাওয়া। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে পড়ো, করো কি তুমিও মন লেনদেন। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে পড়ো, করো কি তুমিও মন লেনদেন। বনলতা সেন, ও বনলতা সেন। রাতদিন অন্তহীন বনলতার হাওয়া, চায়ের কাপে তার গল্প বুনে যাওয়া, অবাক ঘরে দু চোখ পড়ে বনলতাকে মনে প্রাণে যাওয়া। রাতদিন অন্তহীন বনলতার হাওয়া, চায়ের কাপে তার গল্প বুনে যাওয়া, অবাক ঘরে দু চোখ পড়ে বনলতাকে মনে প্রাণে যাওয়া। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে মারো, করো কি তুমিও মন লেনদেন। ও সূর্য একটু সরো, তুমিও কি তাকে মারো, করো কি তুমিও মন লেনদেন। বনলতা সেন, ও বনলতা সেন। হ্যাঁ রকি ভাই শেষ। অসম্ভব সুন্দর একটা গান, এবং বনলতা, নাটোরের বনলতা সেন, 8 নম্বর বাস, এগুলোকে একসঙ্গে করে মানে নতুন করে নতুন কিছু অ্যাজ ইউজুয়াল তোমার কাছ থেকে এক্সপেক্টেড। থ্যাংক ইউ। লিরিকটা অসম্ভব সুন্দর, একটু কাব্য। জাহিদ ভাইয়ের লিরিক তো অসম্ভব সুন্দর হবেই। হ্যাঁ, তুমি রকির সাথে পরিচয় করে দিলা। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে আমি জানি তুমি এটা বলবা। রকি অনেক ফেমাস, আমি বুঝতে পারছি। রকি পুরো নামটা জানি কি? আচ্ছা, এটা যাই হোক, রকি আমাদের
গিরধারী না রকি হচ্ছে আমার 12 বছরের বড়, 10-11 বছর হবে, 1 বছর পর এক যুগ হবে আসলে। তো আমার সাথে সবসময় বাজায় এবং আমি ভীষণ পছন্দ করি এবং ভালোবাসি তাকে, এটাও জানে। এদিকে আছে আমাদের গিটারে আছে দীপু ভাই ভদ্র মানুষ, ওনার চশমার মতো ওনার আরেকজন ভাই আছে একই চেহারা, আচ্ছা মানে ডুয়েট জমজ। আচ্ছা আচ্ছা। তারপর ড্রামসে আছে সামি ভীষণ বিউটিফুল একজন ড্রামার এবং ভীষণ দুষ্ট একটা ছেলে। সামি ওয়াজ লাইক। আর গিটারে আছেন অ্যাজ ইউজুয়াল রোমান ভাই, দ্য ওয়ান অ্যান্ড অনলি রোম্যান ভাই। আমাদের রোমান ভাই মাঝে মধ্যে হারমোনাইজ দেয় না, চুপচাপ থাকে, এটা বুঝি না কেন। আর বেস গিটার আছেন, ওনার বয়স হচ্ছে 15-200 বছর, বিশিষ্ট বৃদ্ধ যুবক, ওনার নাম হচ্ছে আজমির বাবু, সুরকার, সঙ্গীত পরিচালক এবং মিউজিশিয়ান। ডেফিনেটলি। সো এই দ্যাটস মাই বেবি ভাই। বেবি ভাই। অলরাইট, জোকস অ্যাপার্ট আমাদের অনেক দর্শক ফোন করছেন, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, আমার নাম সুজন, এনামুল কবির সুজন। সুজন ভাই বিখ্যাত মানুষ। সব বিখ্যাত মানুষজনের সাথে পরিচয় করে দিতে দিতে একজন বিখ্যাত মানুষ চলে এসেছে। হ্যাঁ, সুজন ভাই তো সুজন ভাইয়ের মানে এমন কোনো জিনিস নাই, অঙ্গন নাই যে অঙ্গনে সুজন ভাই নাই। আচ্ছা, উনি সবকিছুই করতে পারে, ইজ এ অলরাউন্ডার। সাকিব আল হাসান পরে সুজন ভাই। কিশোর এগুলো বেশি হয়ে যাচ্ছে আসলে। ভালোবাসাটাই সবচেয়ে বড় ব্যাপার, ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে আছি। আর স্পেশালি আজকে এনটিভির সাথে আমার ভালোবাসাটা এনটিভির একদম সূচনা লগ্ন থেকে, এনটিভির সেই সূচনা লগ্নের ফৈজু কবিরাজ নাটকের প্রডিউসার আমি, ভালোবাসা.com এর প্রডিউসার আমি, সেসব কারণে এনটিভি আমার খুব মানে একটা সক্ষতা এবং আপন জায়গা আর কি। So good looking, good show. You are always melodious. You are always একদম আত্মার মানুষ। থ্যাংক ইউ সুজন ভাই। আর আমরা একসাথে কাজ করছি, তো সব গান ভালো লাগছে। তোমার কোন গান ফেলে কোন গান বলবো এটাই আসলে মানে বলা মুশকিল। তারপরেও আমরা নতুন কিছু কাজ করছি। তোমার সাথে আমার একটা কাজ হয়েছে, এটা খুব আত্মিক একটা কাজ। পারলে ওই গানটার একটা মুখ যদি শোনাও তাহলে খুব ভালো লাগবে। কিপ ইন ইউর শো, এবং তুমি উত্তরোত্তর ভাবে অনেক ভালো শো করবে বাংলাদেশে এক সময়। নতুন নতুন প্রজন্ম থেকে পুরনো প্রজন্ম এবং বড় প্রজন্মে তুমি যাই। থ্যাংক ইউ সুজন ভাই, আপনি দোয়া করবেন। আর সুজন ভাইয়ের সাথে আমার রিসেন্ট একটা কাজ হয়েছে, গানটি ভীষণ সুন্দর। আমার মনে হয় যেহেতু আমাদের কারোই তোলা নেই, আমি এখন না গাই, এটা আমরা সামনেই ভিডিও হবে, নেক্সট লাইভগুলো তো অবশ্যই করবো। এবং খুবই সুন্দর গান, সুজন ভাই নিজে লিখেছেনও, ভীষণ সুন্দর, উনি গানও লিখেন, মানে অনেকগুলো প্রতিভার মধ্যে এটা একটা লুকায়িত। সুজন ভাই, থ্যাঙ্কস ফর কলিং। আমি গানটা এই মুহূর্তে করতে চাচ্ছি না, কারণ টোটাল অ্যারেঞ্জমেন্টে না গেলে গানগুলো খালি গলায় ভালো নাও লাগতে পারে। তো আমি চাই যে প্রথম শোনাটা মানুষের কাছে যেন ভালো লাগে, সেটা আমি নেক্সট টাইম অবশ্যই করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফোন করবার জন্য। সাথে থাকুন শেষ পর্যন্ত, গানে চলে যাই। এবং এখন যে গানটা শুনবো, বলো এই গানটা সম্পর্কে। এখন যে গানটা শুনবো, এই গানটা হচ্ছে আমার সেকেন্ড সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক। এবং আমি একটু বলি, এই গানটা হলো এরকম একটা গান যে চলে যাও, কোনো আপত্তি নাই, মানে এত সুন্দর করে, মানে একটা মানুষকে কি করে অপমান করলা বলো আমাকে এখন। না, এটা অপমান করি না তো, এটা তো বলছে জমবে ভালোবাসা ফিরে আসো না, এটা তো আকুতিক অপমান না, অপমানিত হয়েছি মনে হচ্ছে। আচ্ছা চলো, যাই হোক, গানটি আমার সেকেন্ড সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটির টাইটেল হচ্ছে যাচ্ছ দূরে। গানটি লিখেছেন, সুর করেছেন, গেয়েছেন এবং কম্পোজিশন করেছেন কিশোর। আচ্ছা চলো। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না, ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমিহীন, জমবে ভালোবাসা ফিরে আসো না। দূরে যাও তুমি, বাধা দেব না,
ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পার, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষা। প্রহরগুলো অপেক্ষা, স্মৃতি নিয়ে করবো পার, ভাবনাগুলো ভাবায় শুধু প্রশ্ন যেন পরীক্ষা। কবিতায় কাবে খুঁজি তোমায় আমি, খুঁজি তোমায়, যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না। ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। ভালোবাসি তোমাকে, মুখ ফুটে কি বলতে হয়, এটুকু যদি নাই বোঝো, কিসের এত অভিনয়। ভালোবাসি তোমাকে, মুখ ফুটে কি বলতে হয়, এটুকু যদি নাই বোঝো, কিসের এত অভিনয়। না হয় বলে দিলাম ভালোবাসি তোমার, শুধু তোমার, যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না। ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। যাচ্ছ দূরে যাও তুমি, বাধা দেব না। ফিরে আসবে এটাও জানি, ভুলে যাবে না। কাটলো না হয় কটা দিন শূন্যতায় তুমি, জমবে ভালোবাসা, ফিরে আসো না। বাহ, অসম্ভব সুন্দর একটা গান, এবং নেপালে নিশ্চয়ই এটার শুট হয়েছিল, যদি ভুল না অনেক করি। আগে করা হয়েছিল। তানভীর ভাই আমাদের সবার প্রিয়, তানভীর খান ডিরেক্টর ছিলেন, এবং চৈতি আপু ছিলেন মডেল, রাইট? আচ্ছা, অসম্ভব সুন্দর একটা গান, এবং তার সাথে সাথে মিউজিক ভিডিও তো অসম্ভব সুন্দর ছিল। কিছু অসংখ্য ধন্যবাদ, আজকে সময় দিয়েছো এত ব্যস্ততার মাঝেও। অনেক না বলা কথা বলতে পারিনি, কারণ আমাদের সময়ের একটা ব্যাপার থাকে, সেই সময়টা আমাদের বেঁধে দিয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য এবং আমার সাথে আসার জন্য। আর তোমার পরিবারে তোমাকে তো নতুন করে আমন্ত্রণ জানানোর কিছু নেই, তোমার দর্শকদের কিছু বলার থাকলে প্লিজ বলো। আমি এবং আমার মিউজিশিয়ান টিমের পক্ষ থেকে এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই যে যিনি সাউন্ড করেছেন সুবেল ভাই, ফ্যান্টাস্টিক সাউন্ড, এবং এত আরাম করে, মনে হচ্ছিল স্টুডিওতে গাইছি, এত সুন্দর করে মানে এত আরাম করে গাইতে পেরেছি। এবং আমার আমাদের প্রিয় জুনায়েদ বিন জিয়া ভাই, যিনি আজকাল ফুল সিক্স প্যাক বানাচ্ছেন, মনে জিমে টিমে যায়। বড় ভাই আমার খুব ভালোবাসেন আমাকে, আমিও ভীষণ ভালোবাসি তাকে। এবং এনটিভি পরিবারকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাউন্ডে ছিলেন, লাইটে আছেন, এত রাত পর্যন্ত ক্যামেরায় যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কিশোর। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই পুরোটা আয়োজন দুয়ের সাথে ছিলেন। নেক্সট থার্সডে আবারও ফেরত আসতে চাই আপনাদের পছন্দের লিস্ট থেকে যে কোনো একজন শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সাথে থাকুন, কারণ চলবে ওয়াকার ফুটার প্রেজেন্স মিউজিক অ্যান্ড রিদম, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। গুড নাইট। চলো, কোন গানটা শুনবো? আমি বললাম আচ্ছা, তোমার গান শুনতে শুনতে বাড়ি যাব। ওকে, তাহলে আমরা অন্যরকম ভালোবাসা চলচ্চিত্র থেকে, গানটির নাম হচ্ছে আকাশ বাতাস সাক্ষী রেখে। তো গানটি লিখেছেন, শুরু করেছেন শফিক তুহিন, এবং গেয়েছিলাম আমি এবং ডলি আপা, ডলি সায়ন্তনী, আমাদের সবার প্রিয়। তো উনি যেহেতু নাই, একাই করতে হবে। আমরা সবাই মিলে করবো তোমার সাথে, চলো।
আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান জানি না করেছো কি তুমি আমার করেছো মন্ত্র জাদু বৃষ্টি আমার যায় যত দূর দেখি যে তোমাকে শুধু জানি না করেছো কি তুমি আমার করেছো মন্ত্র জাদু বৃষ্টি আমার যায় যত দূর দেখি যে তোমাকে শুধু বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান পোষা পাখি এ মনে পুষে রাখি ভালোবেসে চলো আজ দুজনে করি যে মাখামাখি ও তুমি যে আমার পোষা পাখি এ মনে পুষে রাখি ভালোবেসে চলো আজ দুজনায় করি যে মাখামাখি বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান 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 আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন আকাশ বাতাস সাক্ষী রেখে দিলাম তোমায় মন তোমার হাতে তুলে দিলাম আমার জীবন বুকের ভেতরে রেখেছি তোমারে বেঁধেছি পরাণে পরাণ যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান ও যদি না দেখি তোমায় জানে মন লাগে কলিজাতে টান